আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা অ্যান্ড অ্যানাদার ব্লকে। আমি আজকে ইলিশের নোনা মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করব। নোনা ইলিশ দিয়ে বেগুনের তরকারি। তাহলে চলেন রান্না করি। আমি এখানে কড়াইতে সাদা তেল বসাই দিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, কারণ আমার তেলটা গরম হয়ে গেছে, এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু তেলে ভেজে নেব। আগে তেলে ভাজবো পেঁয়াজটা ভালো করে, একটু লাল লাল করে ভাজবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু তেলে ভেজে নিব, যেহেতু তেল কম এর জন্য তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা এখন কষায় নিব। এখানে নিয়ে নিয়েছি আমি নোনা ইলিশ, ছোট ছোট করে টুকরো করে নিছি। নোনা ইলিশগুলো দিয়ে রান্না করবো, যেহেতু নোনা ইলিশ এর জন্য আমি ছোট ছোট করে টুকরো করে নিছি। এগুলো দিয়ে আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু বেগুনগুলো। এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। আমি আলু বেগুন কাঁচামরিচ একসাথে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে অল্প একটু পানি দিব, অল্প একটু পানি দিয়ে মশলাটা কষায় বেগুনটা কষায় নেব। অল্প একটু পানি দিয়ে আমি যে বেগুনটা কষায় নিব। বেগুনটা কষানো হলে তারপর আমি ইলিশ মাছ নোনা ইলিশটা দিব আর কি। আমি এখন কষায় নিই। এই যে আমার বেগুনটা কষানো হচ্ছে, আর একটু কষানো হবে, এখনো সম্পূর্ণ কষানো হয়নি। আর একটু কষানো হলে আপনাদের দেখাবো। আমার বেগুনটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব নোনা ইলিশগুলো। এই যে নোনা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম। নোনা ইলিশগুলো একটু বেগুনের সাথে কষায় নিব জল দেওয়ানোর আগে। আমার নোনা মাছটা বেগুনের সাথে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব জল পরিমাণ মতো। জল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব ধনে পাতা। এটা হয়ে গেছে, এখন আমি রাইস কুকার থেকে নামিয়ে নিব। চলেন, এই যে আমার নোনা ইলিশের তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। এই যে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।